আসসালামু আলাইকুম। জব সিকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ভূগোলের ১০০টি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে এমসিকিউ পড়ব। যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অনেক বেশি রিপিট হয়, আর ভূগোল যেহেতু একটা ধ্রুব সাবজেক্ট, অর্থাৎ হচ্ছে এখানে বেসিক্যালি তেমন কোনো পরিবর্তন হয় না। পিছনের যে টপিকগুলো আছে সেগুলো থেকেই আসে। যদি কোনো সমসাময়িক সময়ে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ কিংবা হচ্ছে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত কোনো কিছুই জড়িত থাকে, সেটা পরিবর্তন হয়। বেশিরভাগটাই কিন্তু এটা একেবারে কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ প্রথমেই যা পড়ছেন 2 মাস পরেও তাই থাকবে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এই যে জিনিসটা একমাত্র ঝড় বন্যা সম্পর্কিত বাদে অন্য কিছু থাকে না। তো এখানে প্রত্যেকটা প্রশ্নই তাহলে খুব বেশি গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনেন, তাহলে পরীক্ষার সময় এটি মনে থাকবে। প্রথম কোশ্চেনটি আছে, মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি? দেখেন, ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে 3টা অংশে ভাগ করা হয়েছে। বাংলাদেশের মধ্যবর্তী যেটি এই অঞ্চলটাকে বলা হয় মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চল। উপরের দিকে অর্থাৎ হচ্ছে উত্তর পশ্চিমাংশের এটাকে বলা হয় হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল, এবং নিচের দিকে অর্থাৎ হচ্ছে দক্ষিণ পূর্ব দিকের যে অঞ্চল এটাকে বলা হয় কম ভূমিকম্প প্রবণ অঞ্চল। যেহেতু মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চল সম্পর্কে জানতে চাইছে, এটি হচ্ছে ঢাকা। আর সিলেট সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে আওতাভুক্ত, যশোর কম ভূমিকম্প প্রবণের মধ্যে আওতাভুক্ত। গ্রহরাজ বলা হয় কাকে? বৃহস্পতিকে। বাংলাদেশের বন্যার প্রাকৃতিক কারণ নয় ভূমিকম্প, বাকি যেগুলো আছে সবগুলোই বন্যার কারণ। উজানে প্রচুর বৃষ্টি, মৌসুমী জলবায়ুর প্রভাব এবং জোয়ার ভাটা। প্রতিষ্ঠাকালীন সময়ে স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে ছিল? বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। বর্তমানে এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছে। পৃথিবীর অভ্যন্তরে ভূমিকম্প উৎপন্নর স্থানের নাম কি? হাইপোসেন্টার, ফোকাস এবং কেন্দ্র। নদী খনন দুর্যোগ ব্যবস্থাপনার কোন চক্রের অন্তর্গত? প্রতিরোধ। এখানে যে দুর্যোগ ব্যবস্থাপনার যে ধাপগুলো আছে এই ধাপগুলো সম্পর্কে একটু ভালোভাবে পড়ে ফেলবেন। কোন ধাপের অন্তর্গত কী কী আছে এগুলো সম্পর্কেও একটু দেখে ফেলবেন। কোনটি মানবসৃষ্ট দুর্যোগ নয়? অগ্ন্যুৎপাত। খরা প্রবণের সবচেয়ে বেশি কোন অঞ্চলে হয়? এটি উত্তর পশ্চিমাঞ্চল, অর্থাৎ হচ্ছে বাংলাদেশের যে রাজশাহী, বগুড়া এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলগুলোতে মূলত খরাটা বেশি দেখা দেয়। বিশ্বব্যাংক কর্তৃক 2009 সালে বৈশ্বিক উষ্ণায়নের ফলে ঝুঁকিপূর্ণ দিক নয় কোনটি? শিল্পায়ন। সিডরের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? সঠিক নয় হচ্ছে এর গতিবেগ 360 কিলোমিটার ছিল ঘন্টায়, তবে বাকিগুলো সঠিক। সঠিকগুলো কি কি? যে এর নামকরণ করে শ্রীলঙ্কা, উত্তর মহাসাগরের উত্তরাঞ্চলে এটি উৎপন্ন হয় এবং 2007 সালের 15 নভেম্বর এই সিডর আঘাত হানে। ত্রাণ এবং পুনর্বাসন দুর্যোগ ব্যবস্থাপনার কোন কার্যক্রমের অংশ? সারাদান কার্যক্রমের অংশ। পম্পেই নগরী ধ্বংসের জন্য কোন আগ্নেয়গিরি দায়ী? ভেসুভিয়াস। ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? কেন্দ্রমুখী ও ঊর্ধ্বমুখী বায়ুরূপে পরিচিত। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? 2.03 মিটার। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ 0.80%। বাংলাদেশের শীতকালে সবচেয়ে উষ্ণতম মাস হচ্ছে ফেব্রুয়ারি, তবে এমনিই বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি সেটি কিন্তু কমেন্টে লিখবেন। তবে হ্যাঁ, আমি বলে দিচ্ছি, শীতকালের সবচেয়ে শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। উষ্ণতম মাস কোনটি এটা কিন্তু প্রায় পরীক্ষাতে আছে, কোনটি উত্তর লিখবেন। নেপ টাইড কখন হয়? এটি অষ্টমীতে হয়। স্থানীয় বায়ুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়? ইতালির খামসিন, এটি সঠিক নয়, তবে বাকি যেগুলো আছে রকি পর্বতের চিনুক, আরব মালভূমির সাইমুম এবং ভারতীয় উপমহাদেশের লু সবগুলোই স্থানীয় বায়ুর নাম। বাণিজ্য বায়ু কোনটি? অয়ন বায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু। বিষমমণ্ডলের অন্তর্গত হচ্ছে তাপমণ্ডল। বায়ুর আর্দ্রতা কোন যন্ত্র দ্বারা মাপা হয়? হাইগ্রোমিটার দ্বারা। নীলনদ মিশর এবং সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে অনুসরণ করতে হবে সমুদ্র স্রোত। দক্ষিণ তালপট্টি দ্বীপ হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী হচ্ছে মেঘনা। পৃথিবীর যমজ নামে খ্যাত শুক্র। তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদ। বাংলাদেশের এবং ভারতের যৌথ নদী কমিশনের অন্যতম লক্ষ্য হচ্ছে বন্যা নিয়ন্ত্রণে দুদেশের মধ্যে সহযোগিতা করা, কিন্তু তারা কি করে? উল্টা আমাদের বন্যায় ভাসায় দেয়, তাই না? কথা রাখে না।
বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। বাংলাদেশের বড় বড় শিল্প কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে? শীতলক্ষ্যা নদীর তীরে। নিত্য ব্যবহার্য অ্যারোসলের কৌটায় লেখা থাকে সিএফসি বিহীন। এই সিএফসি কেন ক্ষতিকারক? এটা স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন গ্যাসের যে স্তর আছে এটা ফুটো করে দেয়। ক্লোরোফ্লোরো কার্বনের আবিষ্কারক প্রফেসর টি মিডগ্লে। কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বিশ্ব ঝুঁকিতে আছে? বৈশ্বিক ঝুঁকিতে আছে। সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পাবে, অথচ যে সমুদ্রের বর্তমান যে সি লেভেল যেটা আছে এটা আরও বৃদ্ধি পাবে, ফলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলটা নিমজ্জিত হবে। নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে? সমুদ্রের জলস্তরের বৃদ্ধি। কোন গ্রহর হাজার বলয় আছে? শনি গ্রহের। এর পাশে অনেকগুলো গোলাকৃতির বলয় দেখা যায়। বিশ্ব প্রাণী দিবস হচ্ছে 4 অক্টোবর। ইউএনসিএইচ কি? ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট। নিম্নের কোনটি ওরিয়েন্টাল অঞ্চল? দক্ষিণ পূর্ব এশিয়া। বাংলাদেশের প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয় 1992 সালে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি চট্টগ্রামে অবস্থিত। বন্য গোলাপ বাংলাদেশের একমাত্র কোন বনে পাওয়া যায়? রাতারগুল জলাবনে। বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রবর্তন করা হয় কখন? 1993 সাল থেকে। নিচের কোন তারিখে কর্কট সংক্রান্তি হয়ে থাকে? 21 জুন। শ্রীকাইল গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? কুমিল্লা জেলায়। জয়পুরহাটের জামালগঞ্জে নিচের কোন খনিজটি পাওয়া যায়? কয়লা। বিজয় আলোক কি? বার্জা মাউন্টেড। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুচাপ প্রায় 14.5 পাউন্ড। জলবায়ু নির্ণয়ে কোনটি অপ্রয়োজনীয়? দ্রাঘিমা রেখা। তবে জলবায়ু নির্ণয়ের জন্য অক্ষরেখা, স্থানীয় উচ্চতা এবং তুষার রেখা এগুলো খুবই 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 প্রয়োজন। গর্জনশীল 40-এর অবস্থান যে 7 ডিগ্রির মধ্যে, সেটি হচ্ছে 40 ডিগ্রি দক্ষিণ থেকে 40 ডিগ্রি দক্ষিণ এই অক্ষাংশের মধ্যে মূলত গর্জনশীল 40-এর অবস্থান। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্নে, অর্থাৎ হচ্ছে বিকালের দিকে। চট্টগ্রামে গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল এবং শীতকালে উষ্ণ থাকার কারণ হচ্ছে সামুদ্রিক বায়ুর প্রভাব, যেহেতু চট্টগ্রামের পাশাপাশি বঙ্গোপসাগরের যে আবহাওয়া সেই বায়ুটা কিছুটা বিরাজ করে। দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যার কম হবে সেটা বেশি আরামদায়ক হবে। তাহলে একটার 50% এবং আরেকটা 75% হলে যেটাতে 50% সেই ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে। শীতকালের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। বাংলাদেশের কালবৈশাখী ঝড় কখন হয়? প্রাক মৌসুমী বায়ুর ঋতুতে। গ্রীষ্মকালে বাংলাদেশের বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? দক্ষিণ পশ্চিম দিকে। সিসমোলজি ইজ দ্য স্টাডি অফ আর্থকুইক, অর্থাৎ হচ্ছে ভূমিকম্প নিয়ে যে পড়াশোনা সেটাকে বলা হয় সিসমোলজি। ভূমিকম্প নির্ণয় যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার নাম টেকনাফ। বাংলাদেশের সমুদ্র উপকূলের মোট দৈর্ঘ্য 716 কিলোমিটার। সিলেট জেলার উত্তরে ভারতীয় কোন রাজ্য অবস্থিত? মেঘালয়। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। সূর্যের মধ্যে কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে? হাইড্রোজেন। জিপিএস তথ্য সংগ্রহ করে কোথা থেকে? এটি ভূপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হলে দক্ষিণ গোলার্ধে শীতকাল। জোয়ারের প্রায় 6 ঘন্টা পরে ভাটা হয়। কিসের স্রোতে নদীখাত গভীর হয়? জোয়ার ভাটা স্রোতে। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি বঙ্গোপসাগরে অবস্থিত। নিচের কোনটি পাললিক শিলা কয়লা? আফ্রিকার সাব সাহারা অঞ্চল কি নামে পরিচিত? সাহেল মরুভূমি নামে পরিচিত। পৃথিবীর আকার আয়তন সম্পর্কিত বিদ্যাকে কি বলে? জিওডেসি। গ্রেনিসের দ্রাঘিমা কত ডিগ্রি? 0 ডিগ্রি। পৃথিবীর তৈরির উপাদান হচ্ছে সিলিকন। ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায় তাকে বলা হয় ভূত্বক। ভূপৃষ্ঠ হতে গর্ত করে যত নিচের দিকে যাওয়া হবে তাপ এবং চাপ উভয়ে বাড়তে থাকবে। আগ্নেয় শিলার উদাহরণ কোনটি? ব্যাসল্ট। চুনাপাথর পরিবর্তিত হয় কিসে? মার্বেলে। বিশ্ব সুনামি সতর্কতা দিবস 5 নভেম্বর। আচ্ছা, বিশ্ব পরিবেশ দিবস কবে সেটা বলবেন তো? সেটাতে 5 আছে, কিন্তু 5-এর পরে মাসটা কি সেটা জানাবেন। জাপানি ভাষায় সুনামি শব্দের অর্থ কি? পোতাশ্রয়ের ঢেউ। পৃথিবীর উষ্ণতম জীবন্ত আগ্নেয়গিরি বলা হয় কোটোপ্যাক্সিকে। জ্বালামুখ দিয়ে কি নির্গত হয়? লাভা। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? কাশ্মীর। প্রশস্ত মোহনাকে বলা হয় খাড়ি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। স্ট্যানলি লিভিংস্টোন দুটি বিখ্যাত জলপ্রপাত।
আন্দিজ পর্বতমালা কোন দুটি মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। কোন দেশকে হিমালয় কন্যা বলা হয়? নেপালকে। পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেলস ফল। বাংলাদেশের জলপ্রপাত রয়েছে মাধবকুণ্ডুতে। মেক্সিকো কোন ধরনের জলাভূমি? এটি পর্বত মধ্যবর্তী জলাভূমি। কোন ধরনের এলাকায় ভূমিকম্প বেশি হয়? দ্বীপপুঞ্জ এলাকায়। তুন্দ্রা অঞ্চল কোন দেশে অবস্থিত? এটি রাশিয়ায় অবস্থিত। সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। রুটির ঝুড়ি বলা হয় প্রেরি অঞ্চলকে। গোবি মরুভূমি অবস্থিত মঙ্গোলিয়া, যেটি এশিয়ার মধ্যে অবস্থিত। পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে লেক বৈকাল। ডেড সি কোথায় অবস্থিত? ইসরায়েল এবং জর্ডানে। বগা লেক নামে পরিচিত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটি বান্দরবানে অবস্থিত। কোনটি ভূমিবেষ্টিত সাগর? ক্যাম্পিয়ান সাগর। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%, আর জলীয় বাষ্পের পরিমাণ 0.80%। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে মূলত ওজোন গ্যাস থাকে, আর এই স্ট্র্যাটোস্ফিয়ার ধ্বংসের জন্য দায়ী হচ্ছে গ্রিনহাউস গ্যাসসমূহ কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন যেটি, এবং হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই ধরনের গ্যাসগুলো। তো ধন্যবাদ সবাইকে। এই 100টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আর এরকম আরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকেন, এবং এছাড়াও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সহ সকল বইয়ের ধারাবাহিক আয়োজন নিয়ে পরীক্ষার আগে সবগুলো বই শেষ করার কমপ্লিট মিশনের জন্য আমার এই চ্যানেলে একের পর এক ক্লাস আপলোড করা হচ্ছে। চাইলে সেগুলো দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন।